হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নুজহাস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবার আগে জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাবেন। আমার ঈদও আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে সবার সাথে বেশ ভালো কেটেছে। তো ঢাকায় এসে ভাবলাম জামাই বউ একটু ঘুরতে বের হই। তার জন্য আমাদের বাসার খুব কাছে চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। এটা হচ্ছে 100 ফিট সাতারকুল রোডে। 100 ফিট ধরে সামনে এগিয়ে আসলে ইউআইইউ ইউনিভার্সিটির একদম পিছনেই এই পার্কটা। তো এটার এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 100 টাকা, আর প্রতি রাইড ফি হচ্ছে 100 টাকা। তো আমরা হচ্ছে দুজন প্রবেশ করে ফেললাম এবং ঢুকতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। ইন্টেরিয়রের কাজ করা ছিল গাছপালা দিয়ে, আর একটা ঝর্ণাও ছিল। তারপর আরো ভিতরে আসতেই দেখতে পাচ্ছি অনেক ধরনের বাচ্চাদের রাইডস এখানে সাজানো হয়েছে, সাথে অনেক ধরনের গাছপালা আর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছিল। এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টি পড়েছিল আমরা আসার আগে, যার জন্য ওয়েদারটা অনেক সুন্দর হয়েছিল, একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ভাইরাল পানিপথ রেস্টুরেন্টের সামনে চেরি ব্লসম আর স্নোফল দেখতে। তো একটু পরপর অ্যানাউন্স করছিল যে এখনই হচ্ছে স্নোফল শুরু হবে, আমরা যেন এখানে দাঁড়াই। তো এসে দেখি এত পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে এখানে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হলো সেই ভাইরাল স্নোফল। আর দেখতে বেশ সুন্দর ছিল, কিন্তু যারা ওই কাছাকাছি ভিড়ের ভিতরে দাঁড়িয়েছিল তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম, যার জন্য আমরা বেশি সাফার করিনি। কিন্তু ওইটার কাছাকাছি যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা মোটামুটি সবাই পানি দিয়ে একদম চুপচুপে হয়ে গিয়েছে, কারণ এগুলো হচ্ছে পুরোটাই ডিটারজেন্টের ফেনা। আর মানে যারা কাছাকাছি স্নোফলের কাছাকাছি ছিল তারা সবাই মোটামুটি একদম ভিজে গিয়েছিল। তো আমি আবার একটু কাছে থেকে ভিডিও করছিলাম, আর গাছপালাগুলো থেকে মানে বৃষ্টির মতো করে পানি পড়ছিল। তো সবাই ওখান থেকে বের হচ্ছিল, বলছিল যে হাই হাই একদম গোসল হয়ে গিয়েছি। তো বেশ সুন্দর ছিল জিনিসটা, আসলে ইউনিক একটা জিনিস ছিল। তারপরে এদিকে এসে দেখলাম 360 ডিগ্রি ভিডিও ক্যামেরার বুথ লাগানো হয়েছে, এখানে সবাই ভিডিও বানাচ্ছে। আমারও অনেকদিন ইচ্ছা ছিল এই ভিডিওটা করার, কিন্তু ওখানে এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমার ওটা দেখে বেশি অকওয়ার্ড লাগছিল, এই জন্য আমি আর করি নাই। এরপর পার্কের শেষের দিকে এই জায়গাটাতে দেখলাম প্যাডেল বোট বসানো হয়েছে। অল্প পানির ভিতরেই দেখছি সবাই বেশ এনজয় করছে বোটে উঠে। তো এটাও ভালো লাগলো, মানে এই পার্কের মধ্যে অল্প জায়গার মধ্যেই সব ধরনের এনজয়মেন্টের ব্যবস্থা রাখার চেষ্টা করেছে, যেটা আসলে খুব প্রশংসনীয়। আর যে কোনো এজের মানুষ এখানে এসে মানে ঘুরতে পারবে। যারা বাচ্চারা আছে তারাও উপভোগ করতে পারবে, যারা বড়রা আছে তারাও ঘুরে ফিরে দেখতে পারবে। এবং জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করার কারণে বড়রাও এখানে এসে ঘুরে বেশ মজা পাচ্ছিল। আর এখানে হচ্ছে একটা ছোট্ট সুইমিং পুলের ব্যবস্থাও করা হয়েছে, ওয়াটার পার্ক টাইপের করা হয়েছে জায়গাটাতে। যদিও এই সুইমিং পুলে কেউ যাচ্ছিল না, কিন্তু তারপরও জায়গাটা সুন্দর লাগছিল সুইমিং পুলের জায়গাটা। তো আমাদের হচ্ছে ওখানে ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা যত হচ্ছিল, রাত যত গভীর হচ্ছিল, তত মানুষজন বাড়ছিল। ঈদের পর তো তাই হয়তো সবাই এখানেই ঘুরতে আসছিল আশেপাশে যারা আছে। তো আমরা হচ্ছে আর বেশিক্ষণ এখানে ছিলাম না, আমরা তারপরে কিছুক্ষণের মধ্যেই বের হয়ে গিয়েছিলাম। তো আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন একটা বৃষ্টি বৃষ্টি ভাব তখনও ছিল। তো মোটামুটি মানে আমার কাছে পার্কটা অনেক ভালো লেগেছে। যারা পার্কে আসতে চাচ্ছেন বা 100 ফিটে নতুন বাজার আশেপাশে যারা থাকেন, তারা চাইলে এখানে মাঝে মাঝে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। এসে হচ্ছে বাচ্চারাও একটু আনন্দ করতে পারলো। কারণ দেখা যায় ঢাকা শহরে আমাদের ঘুরতে যাওয়ার জন্য বের হতে গেলেই দেখা যায় হয় কোথাও রেস্টুরেন্টে খেতে যেতে হবে, আর না হলে কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া হয়। কিন্তু কোথাও একটু ঘোরাঘুরি করার জন্য, বাচ্চারা একটু খেলাধুলা করবে, নিজেরাও একটু সময় কাটাবো, এই ধরনের জায়গাগুলো আসলে খুব কম ঢাকা শহরে। তো আমার মনে হয় যে এই জায়গাটা
একটা ভালো জায়গা, আপনার বাচ্চারাও সময় কাটাতে পারবে, তার সাথে আপনারাও উপভোগ করতে পারবেন। তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি। বের হয়ে আমরা যাওয়ার পথে ইউআইইউ ইউনিভার্সিটির যে গলিটা আছে তার উল্টা পাশে আরেকটা নতুন রাস্তা হচ্ছিল। এই রাস্তাটা হচ্ছে 300 ফিটের সাথে যে মিলিত হবে, যদিও রাস্তাটা এখনো ওপেন করেনি, এটার কাজ চলছে, অলমোস্ট ডান আমার মনে হয়। কিছুদিনের মধ্যেই হয়তো বা খুলে দিতে পারে। তো আমার কাছে রাস্তাটা বেশ ভালো লাগে, মাঝে মাঝে এখানে যখন আসি তখন রাস্তাটা প্রায় দেখি, কিন্তু কখনো এখানে আসা হয় না। তো ভাবলাম যাওয়ার পথে এখানে 2-4টা ছবি তুলে তারপরে যাই। আমার আসলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার চেয়ে ঘোরাঘুরি করাটা বেশি ভালো লাগে। আমি যদি বের হয়ে একটু সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি করি, একটু স্ট্রিট ফুড খাই, দেন হচ্ছে ঘুরে টুরে বাসা চলে যাই, তাও আমার মনটা অনেক ভালো থাকবে। যদি কোনো রেস্টুরেন্টে নাও খাই তাও আমার কোনো অসুবিধা নেই, কারণ রেস্টুরেন্টে যে খাওয়াটা আমি মনে করি এটা একটা অকেশনাল ব্যাপার, কিন্তু একটু ঘুরতে বের হওয়াটা আসলে আমাদের সবার জন্যই খুব দরকার। ব্যস্ত জীবন থেকে একটু চেঞ্জ আসবে সেজন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব জলদি আপলোড দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।